সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলাদেশ সম্পর্কিত সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয় শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের ডাক দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার আলটিমেটামও দেওয়া হয়েছে ওই বক্তব্য থেকে। শনিবার বিকেলে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। নাহিদ আরও বলেন, আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফায় এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগ দাবিতে রোববার সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। নাহিদ আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। আজ সকালে ঢাকার বিভিন্ন সড়ক ও মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে দুপুরের পর শহীদ মিনারমুখী যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের পাশাপাশি সেখানে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার প্রাঙ্গণ। এই গণজমায়েত একদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পার হয়ে পুরানো ঢাকার চানখারপুল পর্যন্ত পৌঁছে যায় এই ছাত্র জনতার ঢেউ। পূর্ব দিকে দোয়েল চত্বর ছাড়িয়ে ও উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পার হয়ে গিয়েছিল এই গণজমায়েত। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে এই আন্দোলনকে ঘিরে সহিংসতা শুরু হয়। সরকারি হিসাবে বলছে, সহিংসতায় এখনো পর্যন্ত ১৫০ জন মানুষ মারা গেছেন। তবে গণমাধ্যমগুলো বলছে এই সংখ্যা ২ শতাধিক পার হয়ে গেছে। আহত হয়েছেন বহু বহু মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে বসার আগ্রহ জানিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। শনিবার দুপুরে সমন্বয়ক নাহিদ ইসলাম তার ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। আক্তার হোসেন, আরিফ, সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না। এর আগে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আমার সাথে যদি বসতে চায় আমি এখনো রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের কথা বলবো, তাদের সাথে কথা বলবো, তাদের কথা শুনবো। তাদের দাবি কি কি বাকি আছে শুনতে চাই। আমাদের সাধ্যমতো সেটা পূরণ করতে চাই। আমি সংঘাত চাই না। তিনি বলেন, তারা যদি আমার সঙ্গে বসতে চায় আমি বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া যা মানার মেনেছি, আরও কিছু থাকলে সেটাও শুনতে হবে এবং শুনবো। এর প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, ১৯ জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সেই বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেয়া হয় নাই। সেই রাতে আমাকে তুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয় ওই ঘোষণার জন্য, এবং আন্দোলন আরও প্রত্যাহার করে সরকারের সাথে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়। তিনি বলেন, ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। সরকার দমন পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে।
কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না। নাহিদ বলেন, আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা তাদের সফল হয়নি। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না। নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে এর দায় দায়িত্ব নিতে হবে। তবে রক্ত ঝরলে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই। গণজোয়ার তৈরি হয়েছে। কোনো ধরনের দমন পীড়ন, প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র করে এ আন্দোলন এখন আর থামানো যাবে না। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন, খুনি সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই। সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়ার মারফত তারা তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না। আরেক পোস্টে তিনি লেখেন, যখন আমরা ডিবি অফিসে বন্দী ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম। আপোষহীনতার মূল্য যদি মৃত্যু হয় তাও মেনে নিতে প্রস্তুত আছি। ছাত্র নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।